জনগণ ইতিমধ্যে বলতে শুরুই করেছেন যে সালাউদ্দিন সাহেব আদৌ গুম হয়েছিলেন না আরামে ছিলেন। অন্তর্বর্তী সরকারের 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আপনারা জানেন যে অধ্যাদেশগুলোর ভাগ্যে কি ঘটবে তার জন্য ডেডলাইন ছিল 10ই এপ্রিল। 110টি অধ্যাদেশ হুবহু এবং সংশোধিত আকারে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 7টি অধ্যাদেশ রহিতকরণ অধ্যাদেশের মধ্য দিয়ে বাতিল করা হয়েছে, আর 16টি অধ্যাদেশ বিল আকারে তোলা না হয় কার্যকারিতা হারিয়েছে। এই হচ্ছে অধ্যাদেশগুলোর আপডেট। আমরা যদি বলি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচার বিভাগ গুমসহ বাদ পড়া অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে আবারও বিল আকারে তোলা হবে। এখন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরুটা করছি যে যাচাই বাছাই করে বিল আকারে তোলা হলে আসলে সমস্যা কোথায়? আপনারা কেন বিএনপির ওপর আস্থা রাখতে পারছেন আর বারবার বলছেন যে সবই 133টা অধ্যাদেশে একই রকমভাবে মানে পাশ হতে হবে, এমন দাবি কেন বারবার আপনারা করছেন? জি, আপনাকে ধন্যবাদ, সহলোচক রতন ভাইকেও ধন্যবাদ। দেখেন, বিএনপি কিন্তু সংসদে এটাও বলছে যে এখন পাশ হয়ে যাক, পরে আবার প্রয়োজনে আমরা সংশোধন করব। কিন্তু এই অধ্যাদেশগুলোর ব্যাপারে কিন্তু সেই নীতি তারা অবলম্বন করছে না। ঠিক আছে, যেভাবে আসছে এভাবে আমরা পাশ করে নিই, এরপরে আমরা প্রয়োজনে, বিএনপি তো মেজরিটি আছেই, তারা চাইলে পরে সংশোধন করতে পারতো। অর্থাৎ সেক্ষেত্রে জাতীয় ঐক্যটা ঠিক থাকতো। বিশ্বাস হারানোর যে জায়গাগুলো আমরা মানে গণভোট কখন হবে সেই প্রশ্ন থেকে যখন আমরা শুরু করেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু সেই কথাগুলো আমাদের প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ বিএনপির এরকম বিশ্বাস হারানোর অনেক অ্যাক্টিভিটিস অতীতেও দেখা গিয়েছে যে তারা বলেছে কিন্তু তারা করে নাই। যেরকম আপনার 90-এর যে বিষয়গুলো ছিল, গণ অভ্যুত্থান পরবর্তী 3 দলীয় জোটের রূপরেখা বাস্তবায়নের জন্য সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ছিল, বিএনপি কিন্তু সেটা মানে নাই। তার জন্য আন্দোলন সংগ্রাম 173 দিন হরতাল করে বিএনপিকে এটা মানাতে হয়েছে, এবং যেন তেন করে একটা নির্বাচন করে 15 দিন সেই সংসদ রাতের আধারে একটা অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তাদেরকে চলে যেতে হয়েছে। তাহলে এই জায়গাগুলোর ইতিহাস তো মানে আমাদের কাছে স্পষ্ট। এখন এসেও তারা এটা করলো যে মানে 16টি অধ্যাদেশ তারা উঠালোই না, কোনোভাবে উঠালো না, এটা এমনিতেই কার্যকারিতা হারিয়ে গেল। আর 7টার যেগুলো বলছে তারা অধিকতর তদন্ত যাচাই বাছাইয়ের কথা বলছে। দেখেন, আমরা ইতিমধ্যে মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে তারা কিন্তু একটা খোলা চিঠি জাতির সামনে স্পষ্ট করেছে, যেটা সংসদে অসত্য তথ্য দিয়ে বিএনপি বিভ্রান্তির চেষ্টা করেছিল, তারা সেটাকে স্পষ্ট করেছে। অর্থাৎ মূলত বিএনপির 31 দফার প্রথম দফায় সংবিধান সংস্কারের আলোচনা থাকলেও তারা কোনোভাবেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্রিপ থেকে ছেড়ে দিতে চায় না। এখানে ফুল কন্ট্রোলিংটা তারা রাখতে চায়, যার কারণে বিচার বিভাগের স্বাধীনতা তারা চায় না, যার কারণে তারা গুম খুন আয়নাঘরের যে বিচারের বিষয়গুলো আছে সেই অধ্যাদেশটাও তাদের নিজেদের মতো, যদিও তাদের ভিতরে ইলিয়াস আলীর স্ত্রীও এখন সংসদ সদস্য, সালাউদ্দিন সাহেব নিজেও গুমের শিকার, কিন্তু জনগণ ইতিমধ্যে বলতে শুরুই করেছেন যে সালাউদ্দিন সাহেব আদৌ গুম হয়েছিলেন না আরামে ছিলেন। হ্যাঁ, তা নাহলে ওনার সোচ্চার ভূমিকা তো আমরা সংসদে দেখছি না।